সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজ এসেছি লালমনিরহাটের মোগলহাট বাজারে। সাধারণ গ্রাম্য বাজার যেমন হয়, এখানে অনেক কিছুই দেখা যাচ্ছে, দেখব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবে। গাছের চারা এখানে আছে, কাঁঠালের চারা। কি কি চারা আছে এখানে? ওটা আম গাছ নাকি? ওটা আমের চারা? মেহগুনি, মেহগুনি, কাঁঠাল, নিমের জাত, নিম, জলকড়াই, লটকন, মরিচ, পেয়ারা। এ কি প্রতিদিনই এখানে এসে বিক্রি করেন? হাটের দিন? আজকে কি হাট এখানে? মানে এখানে যে মোগলহাট বাজার, কিন্তু এটা কি হাট? আজকে হাট বসে? আজকে কি বার? আজকে হচ্ছে শুক্রবারের দিন হাট বসে সকাল থেকে নাকি? ও দুপুরের পর থেকে রাত সন্ধ্যা পর্যন্ত। আচ্ছা, তো এই হাটে আপনি প্রতি হাটেই নিয়ে আসেন? আপনার খামার কোথায়, মানে কোথায় উৎপাদন করেন, কোথায়? ও, আপনার নার্সারি হচ্ছে কাছেই? ও আচ্ছা, মরিচের গাছ, মরিচ ধরে আছে, টাটকা মরিচ ধরে আছে, ছোটো ছোটো মরিচ যদিও। আসো আমরা এমনি ঘুরি, কাট করবো যখন। যেগুলো এখানে সুপারির চারা দেখা যাচ্ছে, অনেক বড় বড়। মনে হয় এগুলো লাগালে বেশি সময় লাগবে না, অল্প দিনেই ফল পাওয়া যাবে। এখানে ওরকম চারা বিভিন্ন, এখানে বিভিন্ন চারা রয়েছে। এখানে দেখি তাল শাঁস বিক্রি করছে একজন, এক মুরব্বী তাল শাঁস বিক্রি করছেন। হ্যাঁ হ্যাঁ, এগুলা শাক বিক্রি হচ্ছে, আলু। আলুগুলো অনেক চকচকে, এত ফ্রেশ আলু। আমরা তো সাধারণ ঢাকা শহরে দেখি যে আলুগুলা কেমন পোকা চোকা থাকে, নানা ধরনের। একদম ফ্রেশ আলুগুলা। পটল, এই ভেন্ডি কত এর কেজি? 30 টাকা কেজি। তাহলে তো বেশি ডিফারেন্স না, ঢাকাতেও তো 30 টাকা কেজি। মফস্বল শহরে আর একটু কম হওয়ার কথা। এখানে কুমার, আপনাদেরই করেন? হ্যাঁ, কোথায় আপনার ইয়ে, কোথায় মানে আপনার? পালপাড়ায়। ও, ওখান থেকে বানান কি সবাই মিলে, মানে আপনার ফ্যামিলির লোকজন সবাই মিলে বানান আর আপনি হাটে নিয়ে আসেন এখানে বিক্রি করতে? সপ্তাহে একদিন করে নিয়ে আসেন, বিক্রি হয় এখন এই মাটির জিনিসগুলা? হ্যাঁ, ব্যবসা চলে না। ব্যবসা চলে না মানে আগের মতো এরকম? আগের মতো মানে এখন তো প্লাস্টিক হয়েছে না, প্লাস্টিক ব্যবহার করে না। এখন প্লাস্টিক ব্যবহার করার জন্য এগুলার অত ব্যবহার করে না মানুষ, তাই? চলেন কিভাবে আপনারা চলেন কিভাবে? খুব সীমিতভাবে আর কি, কোনো রকম করে সংসার চলে। তো অন্য পেশায় যেতে পারেন না আপনারা? অন্য পেশা কি করবো, বাপ দাদা সে পেশা ছাড়তে পারেন না? ওর বাপ দাদার পেশা এটা, এই মাটির এই মৃৎশিল্প যেটাকে বলে, আমরা অনেক জায়গায় দেখি। তো ওনাদের এখানে একটা পালপাড়া আছে যেখানে এইগুলা তৈরি হয়। বাপ দাদার পেশা হিসাবে এগুলো ছাড়তে পারেন না। কিন্তু আগের মতো এখন তো আধুনিক যুগে সব মাটির পাত্র চলে না, তারপরেও টুকটাক যা চলে তা দিয়ে সংসার চলে কোনো রকমে। এগুলো কি আপনি তৈরি করেন? কোথায় বাসায় তৈরি করেন? তা এগুলা কেমন বিক্রি হয়, মানে লাভ হয় কেমন? বেচা কেনা কম? চলে না। তাহলে যে কষ্ট করে যে বানায় নিয়ে আসেন, নিয়ে এসে হাটে এইগুলা কত করে পিস বিচ্ছেন? এই যে যেমন যে এগুলোর ভিতর কি রাখে? এগুলো কি মুরগি টুরগি এগুলো রাখে? মুরগির টাকলে রাখে। এটা কত করে পিস? যার কাছে যেমন পান তেমন বিক্রি করে, যেমন যার কাছে পাওয়া যায় নাকি? সংসার চলে এটা এগুলা করে? অন্য পেশা তো আছে, জমা জমি আছে না, এটা এক্সট্রা হিসাবে হাটে নিয়ে আসেন। আচ্ছা, কুলা আছে, এই কুলার প্রচলন তো এখন নাই, চাল ধারার। তারপর আছে পাখা আছে, এখানে আর একজন
মুরব্বী মানুষ, উনিও বসে আছে। আল্লাহর নিয়ামত চটপটি, এখানে এই হাটের এখানে আরেকটা আকর্ষণ হলো আল্লাহর নিয়ামত চটপটি। এখানে পানের নানান ধরনের পানের আয়োজন আছে সামনে। আর এই যে চটপটি, এই যে চটপটির, ওয়ালাইকুম সালাম, চটপটির যে নির্মাতা, যে প্রধান কারিগর, ওনার হাতের ছোঁয়ায় এলাকার মানুষ চটপটি খায়, মানে খুব পছন্দ করে এই দোকানের চটপটি। যে আল্লাহর নিয়ামত চটপটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এই বাজারের পাশেই মাঠ আছে, একটা মাঠের কাছে এই দোকানটা, এবং খুব ভালো চলে এই চটপটি দোকান। আবার এই নতুন করে সংযোজন হয়েছে পানের, নানা মশলা আলা পান বিক্রি হচ্ছে এখানে। এখানে কি কি বিক্রি হচ্ছে দেখি। কাঁচামরিচ বসে আছেন একজন, আর এখানে রাস্তায় কামার যেটাকে বলে, ওখানে কুমার দেখালাম। এখানে কামারের কাজ, এগুলো কি আপনি নিজে বানান? না, আমি নিজে তৈরি করি না। তাহলে এগুলো কি কিনে নিয়ে এসে বিক্রি করেন? এগুলো তো মনে হয় মোটামুটি চলে, তাই না? এগুলো তো গ্রামের মানুষ এখনো ব্যবহার করে। চাকুগুলা ঈদের সময় বেশি চলছে না? ঈদের সময় এগুলো এগুলো বেশি চলছে। আর এই যে হামাল দস্তা না কি বলে, এগুলো হ্যাঁ, ওটা মশলা এগুলো পান। চলে এখনো। আর এগুলো কি আপনার ইঁদুর ধরা কল? হ্যাঁ, ইঁদুর মারা। ইঁদুর মারা কলও আপনার? আচ্ছা, অনেক কিছুই আছে। বটি আছে, সুন্দর সুন্দর বটি আছে। বটির দাম কেমন? ওই যে একটা বটির যেমন, হ্যাঁ হ্যাঁ, কত? 800 টাকা। ও, খুব মানসম্পন্ন ভালো জিনিস। আর এর কম দামে বটিও আছে না? খোলা লাগবে না, খোলার দরকার নাই। আপনার হচ্ছে ওখানে আর কি বটি আছে? মানে 200-300 টাকা দামের বটিও আছে? ও, সব কিছুই আছে আপনার। এগুলো কয়টা? আলা পাতা, আমরা একসময় ছোটকালে দেখতাম, আমার মা খেত আলা পাতা। সেই আলা পাতা এখানে এগুলা গরম করে তাওয়ায় ভেজে তারপরে গুঁড়া করে পানের সঙ্গে খেতে হয়। এখনো প্রচলন আছে, কিছু কিছু মানুষ এগুলো এখনো ব্যবহার করে। এই মুরব্বী বিক্রি করছেন এখানে। মাংসের দোকান, গরুর মাংস। এই গরুর মাংস কত করে কেজি ভাই? 700। তো এখন মফস্বল শহর আর ঢাকা শহরের ভিতরে পার্থক্য নাই। ঢাকাতেও 750-800, আবার এখানেও প্রায় একই সমান হয়ে গেছে। অথচ এক সময় তো অনেক ডিফারেন্স ছিল। কিন্তু গরুর দাম তো এখানে কম না? অনেক গরু আসে কম। ইন্ডিয়ান গরু আসে না বলে? ও, এলাকার গরুর দাম বেশি, পোষায় না আপনাদের, ওই জন্য 700 করে বিক্রি করেন। ঢাকায় বড় বড় গরু দরকার না, এখানে তো মানে এখানে দেশি গরু। এখানে তরি তরকারি বিক্রি হচ্ছে। পটল কত কেজি? হ্যাঁ, 30 ঢাকাতেও এরকম 40 টাকা, 30 বা 40। পেঁয়াজ কত কেজি? পেঁয়াজ 30 টাকা। পেঁয়াজের দাম কম, আর ঢাকাতে আরো বেশি, এখানে একটু কম আছে। দেখি এগুলোকে গাছের কাঁঠাল নাকি? গাছের থেকে পেড়ে নিয়ে আসছেন? পাকা নাকি? ও, তাহলে তো খুব ভালো কাঁঠাল, আছে টাটকা একদম, তাই না? গাছের থেকে একদম পাকা পেড়ে নিয়ে আসছেন। এখানে আছে আম, লটকন, অনেক কিছুই আছে। তরি তরকারি এখানে, আর কলা আছে দেখি। এটা কি সব সবজি কলা নাকি? হ্যাঁ, সবজি কলা। এটা আপনি কি কিনে নিয়ে এসে বিক্রি করেন নাকি? হ্যাঁ, কিনে নিয়ে এসে হাটে বিক্রি করেন? হ্যাঁ, লওলার বাজার। কলা কেমন ডজন কত করে এগুলা? এগুলা এটা 40 টাকা হালি বেচাই। 40 টাকা হালি, মানে 120 টাকা ডজন পড়তেছে। হ্যাঁ, তো অনেক দাম। মানে গ্রাম অঞ্চল হিসেবে আরো কম হওয়ার কথা ছিল, তো অনেক বেশি দাম। তো আসছে নাকি? আম বিক্রি হচ্ছে, ভিতরে অন্যান্য মাছ। হ্যাঁ, এই পর্যন্ত দেয়, তারপর করে স্যান্ডেল জুতা আছে। মিষ্টির দোকান, মিষ্টির দোকান কই? মিষ্টির দোকান আমাদের ওখানে বাসা। মা মিষ্টান্ন ভান্ডার, মিষ্টি আছে, নানা জাতের মিষ্টি। আপনার মিষ্টির দোকানে তো অনেক মিষ্টি আছে দেখি। এরকম চমচম, রসগোল্লা, এগুলো কত করে কেজি? 260 টাকা। এই যে এগুলো কি রসগোল্লা?
একটু লাল কালার কেন? রসগোল্লা তো সাদা সাদা দেখি, সাদা। দেখি খাঁটি দুধের। আপনারা নিজেরা বানান নাকি কোনো দিয়ে দেয়? দাম তো ভালো জিনিসই দেন মনে হয়। 260 টাকা, দাম তো কমই আছে। ও এখানে মুরগির মাংস দেখি, মুরগি কেমন? ব্রয়লার মুরগি কি কেটে কেটে বিক্রি হয়? চুলে বিক্রি হয়? চুলে কত করে? আর এই সোনালি কত কেজি বেচেন? 360 টাকা, 360। আর এমনি ব্রয়লার হচ্ছে এগুলো ছোলাগুলো কত করে কেজি? 280 টাকা, 280। আর যেগুলো অচলা? মশলা 160 টাকা। 160। 160। পান, সুপারি, পানের আসর, এখানেও পান, মাছ আছে দেখি, এখানে মাছ দেখে দেখ। তেলাপিয়া কত করে কেজি? তেলাপিয়া 240 টাকা। 240 টাকা। তাজা না মরা? তো এত দাম কেন? তাজা আছে। ও আচ্ছা, তাজাগুলো তো দাম একটু বেশি হয়। এখানে তো দেখছি সমুদ্রের মাছ দেখছি, এখানে আমার একটু সমুদ্রের মাছ। এগুলা কিসের? নদীর মাছ নাকি বাইরের? নদীর মাছ কোনগুলা? এই পাঙাশ কোথাকার এগুলা? চাষের পাঙাশ? নদীর গুলা কি এখানে বিক্রি হয় না? নদী তো বাংলাদেশ নাই। পাঙাশ নাই, অন্য মাছ আছে? নদীর মাছ নদী না, সকালবেলা আসে। সকালবেলা আসে। এখন বিকেলে যে কারণে সকাল টাইমে নদীর মাছ আসে। খাসির মাংস কত কেজি বেচেন? 900 1000। 900 1000। খাসির মাংস আপনিও কি 900 1000 এরকম দামে বেচেন? হ্যাঁ ভাই, এইভাবে বেচাই, কিন্তু গোস খায় কম তো, মানুষ কম খায়। মানুষ কম খায়? হ্যাঁ, কয় টাকা জবাই করেন প্রতিদিন? কয়টা? এই একটা দুইটা, একটা দুইটা গ্রামের বাজার শেষ হয়? হয়, কম হয়। একটা দুইটা কাটেন, কিন্তু বিক্রি হয় অনেক সময়, হয় অনেক সময়। এই মোগলহাটের সব থেকে, মোগলহাট বাজারের এই যে সব থেকে বড় পানের দোকান। এখানে পান সবাই বিভিন্ন মশলার পান বিক্রি করেন না? তাহলে তো অনেক ভিড় হয় এখানে না? হ্যাঁ, ভিড় হয়। রং বেরঙের পান, পাহাড়ি পান। ভিড় হবে সন্ধ্যা। এখানে কাঁচা পণ্য, তরি তরকারি, তরি তরকারি, কাঁচা পণ্য। পাশে দেখুন পুরি। এখানে সব পটল টটল সব কাঁচা তরি তরকারি না? আমার ওই হুজুর ভালো কোন হুজুর? হ্যাঁ, সবাই দেখাচ্ছি, দেখি হুজুরের দেখায় একটু তরি তরকারি। তরি তরকারি বিক্রি করছে, তাই না? কিন্তু কাঁচা তরি তরকারি তো দেখছি ঢাকার থেকে এখানে দামের খুব একটা ডিফারেন্স নাই। আরো তো কম হওয়ার কথা হিসাব মতো। মানে ঢাকা শহরে তেমন এই ভেন্ডি কত কেজি? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। ঢাকাতে 30 টাকা কেজি বিক্রি হয় ভেন্ডি। বাজার সস্তা ছিল, এখন একটু বাড়ছে, গাছে মানে কম উৎপাদন হচ্ছে, কম। বৃষ্টি হওয়ার কারণে গাছের ফলন কমে গেছে। আচ্ছা, এই জন্য আমদানি কমে, এদের একটু দামটা বাড়ছে। এর জন্য দাম একটু বেড়ে গেছে। আমি 30 টাকা কেজিও কিনছি কয়েকদিন আগে, আমি নিজেও দেখছি। এখানে বীজের দোকান, বিভিন্ন গাছ গাছালির বীজ পাওয়া যায় এখানে। আরো অনেক বড় এলাকা। এতক্ষণ আমরা ঘুরলাম মোগলহাট বাজারের এই চালচিত্র আপনাদের দেখালাম। এখানে ঢাকা এবং মফস্বল সকল শহর হিসেবে এখানকার পার্থক্য খুব একটা দেখলাম না। প্রায় জিনিসেরই দাম ঢাকার মতোই প্রায়। তারপরেও এখানে সব কিছু বিক্রি হচ্ছে টাটকা, এবং টাটকা তরি তরকারি। যেমন আমরা ঢাকা শহরে কখনো টাটকা জিনিস পাই না, হয়তো অনেক দূর থেকে আসে, আর এখানে টাটকা ক্ষেতের থেকে নিয়ে এসে বিক্রি করে। এইটুকু হচ্ছে পার্থক্য। তো আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।